আই জলদি আমার জুতোটা পরিষ্কার করে দে। ম্যাম, আপনি খাওয়ানোর পর পা দিতেছেন কে? আমি খাই আপনার জুতোটা পরিষ্কার করে দিতেছি। এই তুই খাবার না একটু পর খেলেও কোনো সমস্যা হবে না, ঠিক আছে? কিন্তু আমার জুতোটা রাইট নাও পরিষ্কার করে দিতে হবে, তাই কথা না বল, জলদি জুতোটা পরিষ্কার করে দে। আচ্ছা ম্যাডাম, খাইতে 2টা মিনিট লাগবে, আপনি 2টা মিনিট সময় দেন আমারে। এই তোর তো অনেক জবান চলতেছে। আচ্ছা যাই হোক, এসব কথা বাদ দে, তার আগে বলতো তুই কি চাঁদা ঠিক মতো দিস তো? সাদা? ম্যাডাম, সাদা কি জিনিস এইটা তো আমি বুঝি না। কি, তুই চাঁদা দিস না? হ্যাঁ, আর চাঁদা কি সেটাও জানিস না? তোর কত বড় সাহস! হ্যাঁ, তুই এখানে চাঁদা ছাড়া তুই এখানে দোকান দিয়ে বসিস? তুই জানিস যে হ্যাঁ তোর এই দোকান পাটি আমি এক নিমিষে এখান থেকে উঠাই দিতে পারি? তুই যদি চাঁদা না নিস, চুপচাপ এখন কথা না বলে তুই এক কাজ কর, জুতোটা পরিষ্কার করে দে। দে। আরে ভালো করে পরিষ্কার কর। ম্যাডাম, করতাছি তো। ম্যাডাম দেখেন, আমি কোনো চাঁদা টাদা দিতে পারবো না। এখানে কয় টাকাই বা আমি কামাই করি কন? আমি আপনার জুতো ফ্রিতে পরিষ্কার করে দেবো, কিন্তু আমার কাছ থেকে কোনো চাঁদা নিয়েন না। কি, তোর এত বড় সাহস! হ্যাঁ, একই তো তুই ভালো করে জুতা পরিষ্কার করতেছিস না, তার উপর আমার সাথে জবান লড়াইতেছিস। দাঁড়া, আমি তো ভেবেছিলাম তোর থেকে চাঁদা নেবো ওই 3 থেকে 400 টাকা, কিন্তু না, তুই এখন চাঁদা দিবি 5,000 টাকা। 1 টাকা কম হলে তোর খবর আছে। মেম সাহেব, আপনার আমার একটা কথা বলতো, এই গরিব মানুষের উপরে জুলুম করে আপনারা বড় লোকরা কি শান্তি পান? আমি আপনার ফ্রিতে জুতো পরিষ্কার করে দিব, দরকার পড়লে 200-300 টাকা চান্দা আমি আপনারা দিতে পারবো, কিন্তু 5,000 টাকা দিতে পারবো না। এত বড় জুলুম গরিব মানুষের তো করেন না মেম সাহেব। এই তুই হয়তো বা এইটা জানিস না যে আমার হাজবেন্ড এই এলাকার জেলা কার্যালয়ের একজন অফিসার। হ্যাঁ, আর ওকে যদি ঠিকঠাক মতো চাঁদা না দিস, তাহলে তুই এখানে ব্যবসা করে খাইতে পারবি না। আরে গরিব গরিব কি লাগাই রাখছিস যে? তোদের মতো গরিবদের থেকে তো আমরা টাকাটা বেশি আদায় করি, কারণ তোরা তো এরকম ফুটপাতের দোকান দিয়ে বসিস। আর ফুটপাতের দোকান দিতে হলে আমাদের মতো মানুষ কিনা চাঁদা দিয়ে তবেই তো দোকান চালাতে হবে, তাই তুই 5,000 টাকা দিবি। মেম সাহেব, আপনার কাছে হাত জোর করে আমি অনুরোধ করতেছি, আপনি আপনার স্বামীরে কিছু করেন না। আর 5,000 টাকা আমি কই থেকে চাঁদা দিব কোন? ম্যাডাম, আপনি যদি 200-300 টাকা কইতেন তাও আমি আপনার এখান থেকে জোগাড় করে দিতাম, কিন্তু আমার কাছে বেশি টাকা নাই। ম্যাডাম, আপনি এতটা জুলুম আমার উপর করেন না। দেখ, এত কথা আমি শুনতে চাই না। তুই 5,000 টাকা দিবি মানে দিবি, 1 টাকা কম দিবি না। আর এখন আরে জুতা আরে, পরিষ্কার কর। দাঁড়ান। আপনি ওনার কাছে কিসের চাঁদা চাচ্ছেন? আর উনি বা আপনাকে চাঁদা কেন দিবে? এই তুই এখানে কথা বলতে আসছিস কেন? হ্যাঁ, আমি ওর কাছ থেকে চাঁদা চাইছি কেন বা কি কারণে, সে কথা আমি তোকে দিব না। আর তুই হয়তো বা জানিস না যে আমার হাজবেন্ড কি। আমার হাজবেন্ড হচ্ছে এই এলাকার জেলা কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, বুঝতে পারলি? আর ওকে চাঁদা দেওয়া ছাড়া এই এলাকার কোনো দোকানপাট একদম চলে না। সো ওকে তো চাঁদা দিতেই হবে। এই তুই এখন চাঁদা 5,000 না, 10,000 টাকা দিবি। ম্যাডাম, 10,000 টাকা আর চাঁদা আমি এখন কই থেকে দিব? আর মেম সাহেব, বিশেষ করে আমি এই সাহেবের চিনি না। স্যার, আমি আপনার কাছে হাত জোর করে করতেছি, আপনি এদিকে চলে যান। আপু, রিল্যাক্স। আপনি একদমই চিন্তা করবেন না। উনি আপনার কাছ থেকে 1 টাকাও চাঁদা নিতে পারবে না। এখানে আমি দাঁড়ায় আছি, আপনি চুপচাপ বসে থাকেন। আরে যে ম্যাডাম, আপনার হাজবেন্ড কোথাকার কোন জেলা কার্যালয়ের অফিসার, যার কারণে আপনি তার কাছ থেকে 10,000 টাকা চাঁদা দাবি করছেন? আপনি এক কাজ করেন, আপনার হাজবেন্ডকে কল করেন। আপনার হাজবেন্ড এখানে আসুক, আমি তার সাথে কথা বলবো। তাই না? হ্যাঁ, তুই কোথাকার কোন কি রে? হ্যাঁ, রাস্তা থেকে হেঁটে যাচ্ছিলি, দেখলি একটা মেয়ে মানুষ চিল্লাচিল্লি করতেছে, অমনি এখানে চলে আসি নাক গলানোর জন্য? কি নাক কি বেশি লম্বা হয়ে গেছে নাকি? আবার এখন বলতেছিস কি আমার হাজবেন্ড? শোন, আমার হাজবেন্ড যদি চায় না, 1 সেকেন্ডের মধ্যে তোকেও না জেলে ভরে দিতে পারে, বুঝতে পারলি? কোন একটা ক্লেম দিয়ে। তারপর তারপর কি করবি? আসছে আবার আমার সাথে কথা বলতে, চুপচাপ এখান থেকে চলে যা। আপনি এক কাজ করেন, আপনার হাজবেন্ড জেলা কার্যালয়ের অফিসার, তাকে এখানে ডাকেন, আমি তার সাথে কথা বলবো। সে কিসের চাঁদা আপনাকে দিয়ে উঠাচ্ছে এটা আমি জানতে চাই। ও আচ্ছা, এখন তোর মতো রাস্তাঘাটে 2 টাকার ছ্যাঁচড়াকে এখন আমার হাজবেন্ডের এই জবাবদিহি করতে হবে যে কেন সে চাঁদা নিচ্ছে? আচ্ছা ঠিক আছে, তুই এখানে দাঁড়া, আমি আমার হাজবেন্ডকে এখনই কল করছি। আর হ্যাঁ, পকেটে একটু হাত দিয়ে দেখিস কয় টাকা আছে, কারণ একটু পর তোর পকেটটাও না ফাঁকা হয়ে যাবে। হ্যালো, আই তুমি একটু এই পাশটা আসো তো, উত্তর দিকে। কি বললে? তুমি আসতে পারবে না?
আর বলো না, এখানে একটা বেয়াদব ছেলে আমার সাথে অনেক দুর্ব্যবহার করতেছে। ও আচ্ছা, তুমি সাজিদকে পাঠাচ্ছ? আচ্ছা ঠিক আছে, ওকে পাঠাও। আমার হাজবেন্ড আসবে না, বাট ও একজন লোক পাঠাচ্ছে, ওই তো সাহায্য করে দিবে। আমার হাজবেন্ডেরও তো দরকার হবে না, তুই একটু ওয়েট কর এখানে। আরে এই যে তুই, তোর কাছ থেকে তো 10,000 টাকা নিয়েই ছাড়বো। জি ম্যাম বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। এই, তুমি তুমি ওকে স্যার বলতেছো কেন? তোমার স্যার পাঠাচ্ছে আমার জন্য, আর তুমি কিনা এই রাবেশটাকে স্যার বলতেছো? ম্যাম আমি জানতো আপনার সাথে কোন লোকের ঝামেলা হয়েছে, স্যার আমাকে বললো, কিন্তু স্যারের সাথে যে আপনার ঝামেলা আমি তো এটা জানি না। সরি স্যার, উনি তো আমাদের এই জেলার নতুন ডিসি। ডিসি? উনি উনি ডিসি? আচ্ছা আচ্ছা, স্যার স্যার আই এম রিয়েলি সরি স্যার। আসলে আমি আমি আসলে চিনতে পারি না। আসলে আমি শুনেছি আমার হাজবেন্ডের কাছ থেকে যে আমাদের এলাকায় নতুন ডিসি আসবে, কিন্তু আপনি যে সেই ডিসি এটা তো আমি বুঝতে পারিনি স্যার। স্যার আর এতক্ষণ এখানে যা কিছু হয়েছে, ওর সাথে আমি যে কথাবার্তা বলেছি, স্যার স্যার এই সব কিছুর জন্য মাফ করে দিন স্যার, প্লিজ স্যার। আমার নামে কোনো কমপ্লেন করবেন না স্যার, প্লিজ স্যার। আপনি একটাবার আমাকে বলবেন না যে স্যার আপনি ডিসি, তাহলে কি আমি আপনার সাথে এরকম ব্যবহার করতাম স্যার? ইচ্ছা করেই বলি নাই, কারণ আমি দেখতে চাচ্ছিলাম আমাদের এই জেলা কার্যালয়ের অফিসের যতগুলো অফিসার আছে তারা এই জেলার জনগণের সাথে এক্স্যাক্টলি কি করে। আমি সেটা দেখা তো অনেক দূরের কথা, উল্টো এটা দেখতেছি যে তাদের ওয়াইফ মানুষের কাছ থেকে এভাবে চাঁদাবাজি করছে। বাহ, আপনার হাজবেন্ড কিন্তু আসলে অনেক মহৎ। নিজে তো অফিসে বসে কারাপশন করছেই, সাথে তার ওয়াইফকে দিয়ে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করাচ্ছে। কোনো সমস্যা নাই, আমি তো চলে আসছি। আপনার হাজবেন্ডের যে কি করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। আপনার হাজবেন্ড কোনোভাবেই নিস্তার পাবে না, তার শাস্তির চূড়ান্ত পর্যায় পর্যন্ত আমি তাকে নিয়ে যাব। স্যার প্লিজ স্যার, এমনটা করবেন না স্যার। আমার হাজবেন্ডের কাছ থেকে চাকরিটা নিবেন না স্যার। স্যার আমি তো বললাম স্যার, আমি ভুল করে ফেলছি স্যার, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমার এই কাজের জন্য আমার হাজবেন্ডের কোনো ক্ষতি যেন না হয় স্যার, প্লিজ স্যার একটা সুযোগ দিন স্যার আমাকে, আমি আর কখনো করবো না। আর আমার হাজবেন্ডকে বলে দেবো যেন আমার হাজবেন্ড আর কারো কাছ থেকে কোনো চাঁদা না নেয় স্যার। আমার কাছে সরি বলে কি করবেন আপনি? আর আপনার কি মনে হয় আপনি যে আমাকে এখন সরি বলছেন, এই সরি বলে কোনো কাজ হবে? নেভার। আপনার হাজবেন্ডের সম্পর্কে যা ফাইল করা সেটা তো আমি করবই, তারপরে বাকি ডিসিশন কোর্ট নেবে। আপনার হাজবেন্ডের সাজা হবে কিনা সেটা জানি না, সেটা আমি বলতেও পারছি না, তবে তার চাকরিটা যে থাকবে না এটা আমি ইনশিওর করতে পারি। যাই হোক, আপনার সাথে আর কথা বলার ইচ্ছা আমার নাই, যান এখান থেকে। স্যার আপনার অনেক ধন্যবাদ। আজকে আপনার লিগা ওই চান্দা দেওয়ার হাত থেকে আমি বাইসা গেলাম। আমাকে ধন্যবাদ দিতে হবে না, নিজেকে শক্ত করুন। সব থেকে বড় বিষয় হচ্ছে আপনার সব থেকে বড় শক্তি আপনি নিজেই। আপনার সাথে কেউ অন্যায় করতে চাইবে আর আপনি তাকে অন্যায় করতে দিবেন, তাহলে তো হবে না। দিন শেষে যারা নরম মানুষ তাদের উপরই মানুষ বেশি ভর করে। একটু শক্ত হইতে হয়, একটু কঠোর হইতে হয়। বাই দ্য ওয়ে, এরপরেও যদি আপনাদের সাথে এরকম কোন রকমের ঝামেলা হয় তাহলে অবশ্যই আপনারা আমার অফিসে যাবেন, আমার সাথে দেখা করবেন, আমাকে ইনফর্ম করবেন। বাকিটুকু আমি ম্যানেজ করার ট্রাই করব। আজকে মনে হয় ইন্টারভিউ দিতে দেরি হয়ে যাবে। আরে ওনার তো কারেন্টের শক লাগছে। এই টাকাগুলো মনে হয় নিশ্চয়ই ভাইয়া, কিন্তু 2 বান্ডিল টাকা আর এক স্বর্ণের চেন তো হাতছাড়া করা যাবে না। যে করে হোক এগুলো আমাকে নিয়ে যেতেই হবে। উনি বাঁচলেই আমার কি আর মরলেই আমার কি, এ জাহান্নামে যাক। দেখ অনেক দেরি হয়ে গেল, ইন্টারভিউ তো শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি যেতে হবে। আরে ওনার আবার কি হলো? আরে এতগুলো টাকা স্বর্ণের চেন, কিন্তু ওনাকে তো দেখে মনে হচ্ছে ইলেকট্রনিক শক খেয়েছে। তাতে আমার কি, আমি এগুলো নিয়ে এখান থেকে ভাগি।
শখ খাইছে। এখন এখন আমি কি করি? আমি তো হাত দিয়ে ধরতে পারবো না। ভাইয়া, আপনি ঠিক আছেন তো? এই যে আপনার টাকা আর চেন হয়তো আপনার পকেটে ছিল, পকেট থেকে পড়ে গেছে। আপনি ঠিক আছেন তো এখন? আপনার কাছে কি বলে ধন্যবাদ দিব আমি বুঝতে পারতেছি না। আপনাকে অনেক ধন্যবাদ। আমি না এদিক দিয়ে যাচ্ছিলাম, অনেক টায়ার্ড লাগতেছিল, ভাবলাম যে এখানে একটু দাঁড়াই। তারপরে মাত্র এখানে টাচ করছে আর অমনি কারেন্ট শক লেগে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই দ্য ওয়ে, আপনি তো আমার এই টাকা স্বর্ণের চেন কিছু আমাকে ফেরত না দিলেও পারতেন। আপনি তো নিয়ে যেতে পারতেন, আমি তো কিছু করতে পারতাম না, কোনো প্রোটেকশনও করতে পারতাম না। মানে গড যে আপনি সেভ আছেন, কিন্তু আপনি একটা কথা ঠিকই বলছেন যে আমি চাইলেই হচ্ছে এই টাকাটা নিয়ে চলে যেতে পারতাম। কিন্তু দেখেন, আমি যদি আপনার এই টাকাটা নিতাম হয়তো আপনি কিছু করতে পারতেন না, কিন্তু উপরওয়ালা তো আছে, তাই না? উপরওয়ালা তো আমাদের সবকিছুই দেখে। হয়তো আমি আপনার কাছ থেকে টাকাটা নিয়ে যেতাম, আর পরশু হয়তো আমার কোনো একটা বিপদ হয়ে যেত। আর ভাইয়া, এমনি তো আমার মানুষের টাকা পয়সা বা কোনো জিনিসের প্রতি আমার লোভ নেই। আমার শুধু জীবনে একটাই চিন্তা, নিজে পরিশ্রম করব, কষ্ট করে টাকা উপার্জন করব। আর তার থেকে বড় কথা হচ্ছে এইসবের থেকে আপনার জীবনটা আগে। বাহ, আপনার চিন্তা ভাবনা তো অনেক উন্নত। আপনার বাড়ির লোকজন যেমন লাকি, ঠিক তেমনি আপনি যেখানে কাজকর্ম করেন, মানে যেখানেই জব করেন না কেন, তারাও অনেক লাকি। আপনার মতো ভালো একজন এমপ্লয়ি পেয়েছে। আর ভাইয়া, কাজ আর কোথায় করলাম বলেন? এই কাজের জন্য তো এই ইন্টারভিউ দিতে দিতে এই অবধি আসছি। এই যে আজ করে যাচ্ছে একটা ইন্টারভিউ দিতে, জানি না চাকরিটা হয় কি না হয়, তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাইলে তো মনে হয় আমি আপনার লেট করে ফেলছি। আপনি যান। আর না 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 না, দেরি কেন হবে? আর একটু দেরি হচ্ছে ওটা ব্যাপার না, ম্যানেজ করে নেবে। কিন্তু সময় থেকে না একটা মানুষের জীবন অনেক ইম্পর্টেন্ট। আমার 10 মিনিট দেরি হলে আমি ওখানে ম্যানেজ করে নিব, কিন্তু আপনার জীবনটা যদি চলে যেত তাহলে সারা জীবন হয়তো আমি আমাকে নিজেকে ক্ষমা করতে পারতাম না। আপনাকে আবার অনেক ধন্যবাদ। তারপরেও আপনি তো আপনার নিজের কাজে যাচ্ছিলেন, তাড়াতাড়ি যান, নয়তো আপনার লেট হয়ে যাবে। আচ্ছা, সাবধানে বাসায় যাবেন। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কই যাচ্ছেন? কোথায় যাচ্ছি মানে? আজকে তো ইন্টারভিউ ডেট, আমরা এখানে ইন্টারভিউ দিতে আসছি। ও ইন্টারভিউ? হ্যাঁ ইন্টারভিউ হবে, স্যার আসুক, একটু ওয়েট করেন বাইরে। ঠিক আছে। এই দাঁড়াও, কোথায় যাচ্ছিস? আজকে তো এখানে ইন্টারভিউ হচ্ছে না। আচ্ছা আপু, আমি কি ইন্টারভিউতে অলরেডি লেট করে ফেলছি নাকি? না, লেট হয়নি, ইন্টারভিউ এখনো শুরু হয়নি। কিন্তু তুই ইন্টারভিউ দিতে আসছিস মানে? আর ইন্টারভিউ দিতে আসলে কি কেউ 3 পিস পরে আসে? ওয়েস্টার্ন ড্রেস পরে স্মার্ট হয়ে আসতে হয়, এতটুকু জানিস না? আরে দেখিস, ওই জব হবে না, জব আমাদেরই হবে। আর তাছাড়া কোনো ম্যানার জানে না। আপনারা আমার সাথে এরকম কেন কথা বলতেছেন বলেন তো? আমি কি আপনাদের সাথে এখানে কোনো তর্ক করতে আসছি? তর্ক করতে তো আসি না, তাহলে এইভাবে কেন কথা বলছেন আপনারা? আমাকে যেতে দিন। বললেই হলো যেতে দিন। আমরা 8 ঘন্টা যাবত এখানে ওয়েট করতেছি, আমরা ভিতরে যেতে পারলাম না, আর উনি এসে অমনি ঢুকে যাবে ইন্টারভিউ দিতে। এত সহজে ইন্টারভিউ বোর্ডে যাওয়া? দেখি তোর ফাইলটা, দেখো না, এই রেজাল্ট নিয়ে আসছে ইন্টারভিউ দিতে। আরে তোর থেকে তো আমাদের কোয়ালিফিকেশন অনেক ভালো। ধর, শুধু শুধু আসছে ইন্টারভিউ দিতে। যা যা বাসায় যা। আর শোন, এই ইন্টারভিউটা না আমরাই দিব, তুই না। আপনাদের ইন্টারভিউ হয়ে গেছে তো, আর সেখানে কে সিলেক্ট হয়েছে সেটাও আমি বলে দিচ্ছি। এই, তুই এখানে দারুণের ড্রেস পরা, তুই না এখানে কারেন্টে শক খাইছিলি? তোরটা তো হলে মরে যাওয়ার কথা। দারুণের ড্রেস পরে কি এখানে নাটক করতে আসছিস? এই, তুই এখানে কিভাবে আসলি? আর তাছাড়া তুই একটা দারোয়ান হয়ে তুই এভাবে কথা কিভাবে বলিস? আমি কোনো নাটক করছি না। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনারা যাকে দারোয়ান বলছেন সে কিন্তু কোনো দারোয়ান না। ইভেন আপনারা যে কোম্পানিতে জবের ইন্টারভিউ দিতে আসছেন সেই কোম্পানির সিইও আমি। বুঝতে পারছেন? অবাক লাগতেছে? অবাক আপনারা কি হবেন, আপনাদের থেকে বেশি অবাক আমি হয়েছি। এই যে আপনারা একটু আগে যে কাজটা করে আসছেন সেটা দেখে আমি রীতিমতো অবাক। একটা মানুষ কারেন্ট শক খাইছে, সেই মানুষটা ওখানে বিপদে পড়ে আছে, কোথায় তাকে উদ্ধার করবেন তা না, তার টাকা পয়সা তার স্বর্ণ যা আছে সবকিছু নিয়ে দেখে চলে গেলেন। কিন্তু এই যে এই মেয়েটা কিন্তু সেই কাজ করা নাই। এই মেয়েটা আমাকে বাঁচাইছে, এমনকি আমার টাকা আমার স্বর্ণ আমাকে ফেরত দিছে।
এখন আপনারাই আমাকে বলেন, তাহলে এই জবটা আমার কাকে দেওয়া উচিত? আরে আপনাদের ভিতরে তো মানবিকতা বলতে কিচ্ছু নাই। আজ বাদে কাল আমার কোনো শত্রুপক্ষ যদি আপনাদেরকে এসে বলে যে এই কোম্পানির কোনো ক্ষতি করতে হবে আর সেটার জন্য আপনাদেরকে অনেকগুলো টাকা দেওয়া হবে, আপনারা তো আমার কোম্পানির ক্ষতি করে দিবেন। সো এমন এমপ্লয়ি আমার দরকার নাই। প্লিজ লিভ। স্যার আমাদের ভুল হয়ে গেছে, আসলে আমাদের জবটাও প্রয়োজন ছিল আর টাকারও প্রয়োজন ছিল, আর অতগুলো টাকা দেখে না লোভ সামলাতে পারিনি। এমনিতে স্যার আমরা আর এই ধরনের কাজ কখনো করব না। আর আমাদের সার্টিফিকেটটা অন্তত একবার চেক করে দেখেন, আমাদের রেজাল্ট কত ভালো স্যার। জি স্যার, ও ঠিক কথাই বলেছে। আমরা একটা ভুল করে ফেলেছি, আমাদেরকে এবার মতো ক্ষমা করে দেন। আপনি আমাদের ফাইলটা চেক করে দেখেন। আরে রাখেন আপনাদের ফাইল, এসব ফাইল দিয়ে আমার কিচ্ছু হবে না। হ্যাঁ মানতেছি আপনাদের শিক্ষাগত যোগ্যতা আছে, কিন্তু আপনাদের ভিতরে যেই নৈতিক শিক্ষা থাকার দরকার সেটা নাই। সো প্লিজ আপনাদের সাথে আমি আর কোনো কথা বাড়াইতে চাচ্ছি না। প্লিজ আউট। মিস মুনা, ওয়েলকাম টু আওয়ার কোম্পানি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অনেকদিন যাবত ধরে একটা জবের জন্য অনেক ট্রাই করছিলাম, কিন্তু কোনোভাবে কোথাও জব পাচ্ছিলাম না। থ্যাংক গড যে আজকে আমার জবটা হয়ে গেছে। অ্যান্ড আসলে আমার আসলে বলার কিছু নাই। যাই হোক, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব কাজটা ঠিকঠাক ভাবে করার। You deserve it and welcome to our company again. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। কি ব্যাপার সাহেব, আপনি এই যাবৎ 5 কাপ চা খায়া ফেলাইছেন। আপনি কি এখানে চা খাইতে এসে নাকি কারোর লাগে অপেক্ষা করতেছেন, কোনটা? না, আমি আসলে ওই যে সামনে অফিসটা দেখতে পাচ্ছেন, ওখানে আজকে আমার ইন্টারভিউ দিতে আসছি। ও, আপনি ওই অফিসে ইন্টারভিউ দিবেন? সাহেব, আপনি তো মেলা ভুল করে ফেলাইছেন। ওই অফিসটা খুলে সকাল 10টায়, আর এখন বাজে 8টা। আপনি 2 ঘন্টা আগে আয়া পড়ছেন। আমি কোনো ভুল করিনি, আমি আসলে ইচ্ছা করে আগে আসছি। আমি জানি যে অফিস 10টায় ওপেন হয়। কি কইলেন? ইচ্ছা কইরা? ইচ্ছা করে কি এরকম আগে বয়ে থাকে? হ্যাঁ, আর কিছু না মনে করলে কি জানতে পারি, মানে আপনি আগে ভাগে কেন আইছেন? আপনি তো চাইলে ওই যে 9টা 9:30 দিকে আইতে পারতেন। 2 ঘন্টা আগে আপনি এখানে বয়ে রয়েছেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, ছোটবেলা থেকে আমার বাবা আমাকে একটা শিক্ষা দিয়ে আসছে। আমাকে বলছে যে তুমি যদি কখনো কোনো জায়গায় কোনো কাজের জন্য যাও, তাহলে সেখানে অবশ্যই সময়ের আগে যাওয়ার চেষ্টা করবা। তাতে করে তুমি যেখানে যাচ্ছ সেখানের মানুষ যখন তোমাকে দেখবে তুমি সময়ের আগে সেখানে উপস্থিত হয়েছো, তাদের তোমার প্রতি একটা পজিটিভ থিঙ্কিং তৈরি হবে। তুমি যে সময় নিয়ে অনেকটা চিন্তা করো, তুমি যে সচেতন, এটা তারা বুঝতে পারবে। তারা তোমাকে একটু অন্যভাবে ট্রিট করবে, আর তোমার নিজের কাছেও ভালো লাগবে। একটা সুন্দর অভ্যাস তৈরি হবে। যে কোনো কাজে যাওয়ার আগে তুমি অবশ্যই এটা চিন্তা করবা যে আমি যেন সেখানে আগে পৌঁছাইতে পারি। দ্যাটস ইট। এই জন্য। ও আচ্ছা, বুঝলাম। আপনার কথা শুনে তো মেলা ভালো লাগলো। আপনি অনেক সময় সচেতন মানুষ, তাই না? মানে সময় মতো এক জায়গা পৌঁছাইবেন, তারপর কেউ যেন কিছু না কইতে পারে। যাক, ভালোই লাগলো। আচ্ছা, আপনার দেখা তো মনে হইতেছে আপনি শিক্ষিত মানুষ, পড়াশোনা তো মনে হয় মেলা দূর পর্যন্ত করছেন। আচ্ছা, আপনি কি পাস দিয়েছেন? জি, আমি মার্কেটিং নিয়ে পড়াশোনা করছি, আর এখানে যে আমার ইন্টারভিউ না, মার্কেটিং ম্যানেজার পোস্টে আর কি। ও আচ্ছা, ওই মার্কেটিং ডিপার্টমেন্ট লয়ে আপনি পড়াশোনা করছেন? এটা তো মেলা বড় পড়াশোনা। আমি তো আসলে পড়াশোনা তেমন একটা করি নাই, বুঝছেন, সুযোগ পাইনি। আমি ওই যে কাগজপত্র তেমন কিরম হয় বুঝি না। আপনার হাতে তো দেখতেছি ফাইল আছে, কিছু না মনে করলে আপনার ফাইলটাকে একটু দেখতে পারি? মানে দেখতাম আর কি, যে পড়ালেখার কাগজপত্র গুলা দেখতে কেমন হয়। শিওর, তাই না? সাহেব, এই কাগজ দেখে তো মনে হইতেছে মেলা শিক্ষিত। আপনার মেধা শক্তিও মেলা বেশ ভালো। আচ্ছা সাহেব, লন আপনার ফাইল। থ্যাংক ইউ। মায় ফোন দিল। হ্যালো মা, কি কইতেছো? আরে তুমিও না কয়েকদিন পর পরই সমস্যাটা করো। এখন কি করবো?
আচ্ছা ঠিক আছে, তুমি থাও, আমি আইতেছি। হ্যাঁ হ্যাঁ, আমি আইতেছি 5 মিনিটের মধ্যে আইতেছি। আচ্ছা রাহো। সাহেব, এখন কথা কইতাম, আপনি কি আমার এই দোকানে 5টা মিনিট বইতে পারবেন? আমার একটু বাড়িতে যেতে হইব। আপনার দোকান দেখবো, আপনি বাড়িতে যাবেন, যদি দেরিতে ফেরেন তাহলে তো আমার ইন্টারভিউ লেট হয়ে যাবে। না না না, আমি দেরি করুম না। আসলে হয়েছে কি, ওই আমার মা বুড়া মানুষ তো, ওই রান্না করে চুলা জ্বালাতে যে গ্যাসের জন্য কি করে ফেলেছে, আর নাকি চুলায় গ্যাস হইতেছে না। এখন আপনি কন, যদি গ্যাসটা ঠিক না করতে রানতে পারবো না। আর মা তো তো বুঝতে না। ওই যে আমার বাসায় যে সামনে, যাইতে 5 মিনিট লাগবো। আমি যাবো, যাই গ্যাসটা ঠিক করে চলে যাবো। আপনি শুধু 5টা মিনিট আমার দোকানটা একটু সামলান। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি যান, আমি দেখছি, কিন্তু একটু প্লিজ তাড়াতাড়ি আসবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আমি যাবো আর আমো, ঠিক আছে? ঠিক আছে। আসেন। এক কাপ চা দিন তো। চা কত করে? 100 টাকা। 100 টাকা মানে? আপনার চা বড় জোর 20 টাকা 30 টাকা হতে পারে, কিন্তু 100 টাকা কি স্পেশাল আছে? না মানে অ্যাকচুয়ালি আমাদের চায়ের সাথে ছোট্ট একটা অফার আছে। যেমন? অফারটা হচ্ছে, আপনি যদি আমাদের এখান থেকে 1 কাপ চা খান, তাহলে এই চায়ের সাথে আপনি 2 প্যাকেট লেক্সাস বিস্কিট ফ্রি পাবেন। বাহ, ভালোই তো। 1 কাপ চায়ের সঙ্গে 2 প্যাকেট বিস্কিট ফ্রি। আচ্ছা ঠিক আছে, দেন 1 কাপ চা দেন। 1 মিনিট। এই যে। এই যে। এই যে ভাই, আপনার কাপটা। থ্যাংক ইউ। এই যে আপনার 100 টাকা। থ্যাংক ইউ। সাহেব, আমি কি বেশি দেরি করে ফেলেছি? না না, কোনো সমস্যা নাই, আপনি আসুন। আপু, এই যে আপনার 100 টাকা। 100 টাকা? 100 টাকা কিসের? আমি আপনার এখান থেকে 1 কাপ চা বিক্রি করছিলাম, সেটার টাকা। হোমা, কি করতেছেন আপনি? আমার চায়ের দাম তো 20 টাকা। আপনি 1 কাপ চা 100 টাকা বেচে ফেলাইছেন, আমি তো কিছু বুঝতেছি না। অ্যাকচুয়ালি আমি ছোট্ট একটা ট্রিক্স খাটাইছিলাম আর কি। একটা কাস্টমার আসছিল, এসে বলল যে চায়ের দাম কত। আমি ওনাকে বলছিলাম যে 1 কাপ চায়ের দাম 100 টাকা। যখন আমাকে জিজ্ঞেস করলো যে 1 কাপ চায়ের দাম আবার 100 টাকা হয় নাকি, তখন আমি ছোট্ট একটা অফার দিয়ে দিছিলাম। মানে বলছিলাম, যদি 1 কাপ চা খান, তাহলে এই 1 কাপ চায়ের সাথে 2 প্যাকেট লেক্সাস বিস্কিট ফ্রি। তাতে করে ব্যাপারটা কি হয়েছে, এই অফারের কারণে একটা ব্যাপার ক্রিয়েট করছে আর কি। উনি ভাবলো যে আমি 1 কাপ চা খাচ্ছি, এটার মাধ্যমে আমি 2টা বিস্কিট ফ্রি পাচ্ছি। কিন্তু এদিকে আপনার 2টা বিস্কিটের দাম বড় জোর 10-20 টাকা হবে, আর আপনার চায়ের দাম 20 টাকা, মানে 40 টাকা। উনিও বুঝতে পারলো না যে আমি ওনার কাছ থেকে 60 টাকা প্রফিট করলাম, আপনার চাটাও 100 টাকায় সেল হয়ে গেল। উনিও বুঝতে পারলো না, আমিও প্রফিট করলাম। ছোট্ট একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা নিয়ে তো স্টাডি করছি। ওরে বাবা, আমি তো দেখতেছি আপনি মেলা বুদ্ধিমান। মানে আপনার বুদ্ধি মেলা আছে। মাত্র 20 টাকা দামের চা আপনি 100 টাকা বেচে ফেলাইছেন, মানে 60 টাকা লাভ, অথচ কাস্টমার বুঝতেই পারলো না। যাই হোক, আপনি জীবন অনেক ভালো করবেন। ঠিক আছে আপু, আমি তাহলে আসি। এক্সকিউজ মি, আপনার ইন্টারভিউ হয়ে গেছে? ইন্টারভিউ হয়ে গেছে মানে? ঠিক বুঝলাম না। মানে হচ্ছে, আপনি যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেই কোম্পানির ওনার আমি। আপনি ওনার কি বলছেন? আপনি চায়ের দোকানদার না? আপনি সকাল থেকে এখানে চা বিক্রি করছেন। এখন আপনার মনেই হতে পারে যে উনি কি বলতেছে, উনি এখানে চা বিক্রি করতেছে, আবার বলতেছে ওই কোম্পানি ওনার। হ্যাঁ, আমি ওই কোম্পানি ওনার, আনিকা মিলন মুনা। আসলে আমি যখন আপনার সিভিটা দেখছি, তখনই না আমার কাছে মনে হয়েছে আপনার ইন্টারভিউটা আমি একটু অন্যভাবে নিব। কারণ আমরা তো অ্যাজ ইউজুয়াল সবসময় ইন্টারভিউ কেবিনে নেই,
কোশ্চেন করি, অ্যান্সার পাই, দ্যাটস ইট। বাট আমি চাচ্ছিলাম আমি মানুষটাকে এমনভাবে পরীক্ষা করব যাতে করে আমি আমার কোম্পানি যে মার্কেটিং এর জন্য যাকে আমি নিতে চাচ্ছি সে আসলে মার্কেটিং এ কতটুকু এক্সপার্ট। আমি এইটা দেখতে চাচ্ছিলাম যে আমি যে ক্যান্ডিডেটকে হায়ার করব মানে আমার মার্কেটিং এর জন্য যে সে কিভাবে তার প্রোডাক্টটা তার কাস্টমারের কাছে সেল করবে উইথ প্রফিট। তো আমি তো দেখলাম আপনি একদম 100-100 মাত্র 20 টাকা এক কাপ চা আপনি বিক্রি করলেন 100 টাকায়, অথচ কাস্টমারও বুঝতে পারলো না। আর এদিকে কি হলো, আমারও লাভ হলো 60 টাকা। তো আপনাকে তো আমার দরকার, মানে আমার মার্কেটিং ম্যানেজমেন্টের জন্য আপনি পারফেক্ট, আমি আপনাকে হায়ার করলাম। আর হ্যাঁ, এতক্ষণ এখানে যা কিছু হয়েছে পুরোটা কিন্তু আপনার ইন্টারভিউ ছিল। আমি আপনাকে একটু রিকল করাচ্ছি। এই যেমন আপনি এখানে আসলেন, আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি আগে কেন আসছেন, আপনি কিন্তু বললেন যে আপনি সবসময় টাইম মেনটেন করেন, তার মানে ইউ আর ভেরি পাংচুয়াল অ্যাট টাইম, ওকে। তারপরে আমি যখন এখান থেকে যেতে চাইলাম, মানে আমি বললাম আমার বাসায় যেতে হবে, আপনি কিন্তু ঠিকই আপনি আমার হেল্পটা করলেন। তার মানে আপনি মানুষকে হেল্প করতেও রাজি, তাতে আপনার ক্ষতি হয়ে যাক সমস্যা নেই। এছাড়া যখন আপনার কাছ থেকে আমি আপনার পেপারস গুলো নিলাম দেখার জন্য, তখনই কিন্তু আমি আপনার সব কোয়ালিফিকেশন, আপনি কি করেন না করেন সবকিছু কিন্তু আমি দেখে নিয়েছি। তো তখনই কিন্তু আমি মনে মনে আপনাকে সিলেক্ট করে ফেলেছি। যাই হোক, সো আশা করি আমার কোম্পানিতে আপনার জব করতে কোনো প্রবলেম হবে না। সো কালকে থেকে জয়েন করবেন। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি না জাস্ট ইমাজিন করতে পারছি না যে এইভাবেও আমার চাকরিটা হয়ে যাবে। চাকরিটা আমার অনেক দরকার ছিল ম্যাম। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব, আমি আমি খুবই খুশি হয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। সো কালকে দেখা হচ্ছে, ওকে। জি শিওর। আমি তাহলে আজকে আসি। আসসালামু আলাইকুম।